শুভেন্দু অধিকারী কি বলছেন সেইটা নিয়ে পাল্টা বলাটা খুবই লজ্জার ব্যাপার, মানে প্রয়োজন পড়ে না। কারণ এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তিনি বলতেন স্বাধীনতার আন্দোলনে আরএসএস এর কোনো ভূমিকা নেই, তারা মুচলেখা দিয়ে সাভারকর ক্ষমা চেয়েছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে পিটিয়েছিলেন ইউনিয়ন জ্যাককে স্যালুট না করবার জন্য স্বাধীনতা সংগ্রামীদেরকে। আবার সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে আসবার পরে এখন শ্যামাপ্রসাদ মুখার্জিকে হিরো বানাচ্ছে। এসএফআই কি আগামী দিনে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে? কারণ আমরা যাদবপুরেও দেখলাম গেট টপকে গেল এবিভিপি সেই রাত্রিবেলায়। এসএফআই এর অস্তিত্বই আছে, বরং আমাদের রাজ্যে এবিভিপির কোনো অস্তিত্ব ছিল না, আজকেও নেই। 4 তারিখে বিজেপি ক্ষমতায় আসবার পর সেই বিজেপির সাহসে বলিয়ান হয়ে যুব মোর্চা, বাইরের গুন্ডা বাহিনী তাদের সাহসে বলিয়ান হয়ে এখন হচ্ছে বহিরাগত কিছু ছেলে মেয়ে তারা এবিভিপি নাম নিয়ে ক্যাম্পাসের পাঁচির টপকানো, গেট টপকানোর চেষ্টা করছে। আদতে ক্যাম্পাসের ভিতরে ছাত্র আন্দোলনে, ছাত্র সংগঠনের ক্ষেত্রে এবিভিপি বলে গোটা রাজ্যের ক্যাম্পাসে কোথাও নেই। আমরা দেখলাম প্রথম দিন বাইরের কিছু লোকজন নিয়ে গিয়ে আগুন লাগিয়ে ভাঙচুর করে, পরের দিন আরো কিছু গুন্ডা বাহিনীর লোকজন নিয়ে গিয়ে এদিক ওদিক থেকে কালেক্ট করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেম সেটা ভাঙচুর করা হলো। প্রকৃত ছাত্র হলে এই ঘটনা কেউ ঘটাতে পারতো না। এবিভিপির মধ্যে ছাত্র বলে কেউ নেই, বাইরের বাবা কাকা গুন্ডা বাহিনী আছে, তাদেরকে দিয়ে তারা এই সমস্ত কাজ করছে। কিন্তু জিতে যাওয়ার রাজ্যে অন্তত জিতে যাওয়ার 100 দিন পেরিয়ে গেছে, কিন্তু ক্যাম্পাসের ভিতরে এখনো এবিভিপি তৈরি হয়নি বলেই বাইরের গুন্ডা বাহিনী দিয়ে আক্রমণ করবার চেষ্টা করা হচ্ছে। আসলে মেধার জায়গায়, আমাদের ক্যাম্পাসগুলো তো মেধা চর্চার জায়গা, মেধা চর্চার জায়গায় গাধাদের জায়গা হয় না বলেই এবিভিপি রাজ্যের ক্যাম্পাসগুলোর কোথাও কোনো জায়গায় কোনো অবস্থানেই নেই। গত 4 তারিখের পর থেকে, 4 মের পর থেকে গোটা রাজ্য জুড়ে যদি লক্ষ্য করেন, খেয়াল করবেন যে একমাত্র ছাত্র সংগঠনই এসএফআই সব থেকে বেশি প্রতিরোধের রাস্তায় হেঁটেছে। যেখানে যেখানে গণতন্ত্রের ওপর, গণতান্ত্রিক পরিসরের ওপর আক্রমণ হয়েছে, সেখানে সেখানে এই আরএসএস এর গুন্ডা বাহিনীর বিরুদ্ধে এসএফআই প্রতিরোধের মেজাজে চালিয়ে খেলেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রত্যেকটা দিন এই মেজাজেই আমরা এতদিন তৃণমূলকে রুখেছি, এবং আগামী দিনে আমরা এবিভিপি কেও এভাবেই রুখবো। শুধু ক্যাম্পাসের ভিতরে নয়, ক্যাম্পাসের বাইরেও, এই রাস্তায়, সেটা প্রেসিডেন্সি হতে পারে, যাদবপুর হতে পারে, মেদিনীপুর হতে পারে, বিশ্বভারতী হতে পারে, যে কোনো ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে আরএসএস গুন্ডামি করতে আসলে তাদেরকে তাদের ভাষায় উত্তর দেওয়ার জন্য ক্যাম্পাসের ছেলেমেয়েরা, শুধু এসএফআই নয়, ক্যাম্পাসের সাধারণ ছেলেমেয়েরা যারা বিজ্ঞান মনস্কতা, যুক্তি নির্ভর, প্রগতিশীলতার পক্ষে, তারা এদের বিরুদ্ধে প্রস্তুত আছে। আরএসএস বিজেপিকে বুঝে নেওয়ার জন্য বাংলার ছেলেমেয়েরা তৈরি আছে। ওরা এসে দেখুক, তার পাল্টা যেভাবে যা ভাষায় বলার দরকার সেই ভাষাতেই বলা হবে। এই নতুন সরকার যদি কালকেই ডিক্লেয়ার করে যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে, এসএফআই থাকতে পারবে, মানে তাদের সামনে দাঁড়াতে পারবে? এবিভিপি টিকবে না, খড়কুটোর মতো উড়ে যাবে। আর উড়ে যাবে বলে এখন ওদেরকে বলুন না, যদি ক্যাম্পাসের ভিতরে ওদের লক্ষ লক্ষ কোটি কোটি সদস্য সমর্থক থেকে থাকে, তাহলে তো ওই ক্যাম্পাসের ভিতরে তারা এমনি প্রবেশ করতে পারতো, গেট টপকে কেন ঢুকতে হচ্ছিল? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী, যারা বামপন্থীদের ফ্ল্যাগ ফেস্টুন নিয়ে ছিল, তারা তো ক্যাম্পাসের ভিতরে ছিল, ক্যাম্পাসের বাইরে এবিভিপির পতাকা নিয়ে লোকজন ছিল। তার মানে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের ভিতরে এবিভিপি কেউ করে না, তার জন্য তাদেরকে গেট টপকে ঢুকতে হচ্ছে। মেধা চর্চার জায়গায় গাধাদের জায়গা নেই, তাই তারা এইভাবে ঢুকতে হচ্ছে। ভোট, আমরা তো বলছি নির্বাচন করুন, নির্বাচন করলে প্রমাণিত হয়ে যাবে বাংলার প্রত্যেকটা প্রান্তে ছাত্রছাত্রীরা কাদের পক্ষে। আজকে 24 তারিখ, গত এক মাস আগে গত 24 তারিখ এই কলকাতায় ধর্মতলার বুকে প্রমাণ হয়ে গেছে বাংলার ছেলেমেয়েরা কাদের পক্ষে আছে। এমন আন্দোলনের স্পিরিট, সেই আন্দোলনের ফলে তার পরের দিন ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করতে হলো। আমরা বলছি যাদবপুর যে ঘটনাটা ঘটিয়েছে লেজে গোবরে হয়ে আছে, তার জন্য সর্বরী মুখার্জিকে ক্ষমা চাইতে হচ্ছে। প্রথমে বললেন যাদবপুরে তাণ্ডব করব, তারপরের দিন বলছে না না, আমি তাণ্ডব করতে চাইনি, আমি ভুল বলেছি, আমি ক্ষমা চাইছি, অন্যভাবে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে। তাহলে তাদেরকে ব্যাক গিয়ারে আসতে হচ্ছে, এসএফআই ফ্রন্ট গিয়ারে খেলছে, চালিয়ে খেলছে। ছাত্র ভোট হলে এই চালিয়ে খেলার তীব্রতা আরো বেশি বাড়বে। এই ধরনের কথা, মানে শুভেন্দু অধিকারী কি বলছেন সেইটা নিয়ে পাল্টা বলাটা খুবই লজ্জার ব্যাপার, মানে প্রয়োজন পড়ে না। কারণ এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তিনি বলতেন স্বাধীনতার আন্দোলনে আরএসএস এর কোনো ভূমিকা নেই, তারা মুচলেখা দিয়ে সাভারকর ক্ষমা চেয়েছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে পিটিয়েছিলেন ইউনিয়ন জ্যাককে স্যালুট না করবার জন্য স্বাধীনতা সংগ্রামীদেরকে। আবার সেই শুভেন্দু অধিকারী বিজেপিতে আসবার পরে এখন শ্যামাপ্রসাদ মুখার্জিকে হিরো বানাচ্ছে। সুতরাং এরা কখন কি বলে, কোন অবস্থায় থেকে বলে, এদের জবাব দেওয়ার প্রয়োজন নেই, তাগিদ নেই কোনো, কারণ এরা নিজেদের বক্তব্যে দাঁড়িয়ে থাকতে পারেন না। এরা একবার নরেন্দ্র মোদীদেরকে হচ্ছে চোর বলে, তারপর নরেন্দ্র মোদীদের পায়ের তলায় গিয়ে পড়ে। একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের
পায়ের তলায় গিয়ে হচ্ছে প্রণাম করে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলে। কিছুদিন আগে বলে যে অভয়ে আমরা ভুলিনি, তারপর তার মন্ত্রিসভার সদস্য তিনি বর্ধমান মেডিকেল কলেজ থেকে অভয়ের আন্দোলনের দেওয়াল মুছে ফেলতে বলেন। সুতরাং এরা কোথায় কি বলে তার প্রত্যুত্তর দেওয়ার সময় আমাদের নেই। আমরা বিশ্বাস করি আরএসএস বিজেপির যদি তেজ বাড়ে, তার ভোল্টেজ কিভাবে কমিয়ে দিতে হয় সেটা আমাদের জানা আছে। ক্যাম্পাস থেকে রাস্তাঘাটে সেই লড়াই আমরা বুঝে নেব। শুভেন্দু অধিকারীদেরকে বাংলার ছেলেমেয়েরা খুব একটা পাত্তা দিচ্ছে না। ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়া করিয়ে বাধ্য করিয়ে ছেড়েছি। এরা তো অনেক বাচ্চা কাচ্চা আছে, সবে নতুন নতুন এসেছে। ছাত্র আন্দোলনের যে আজ, সেই আজ আগামী দিনে আরো তীব্র হবে এবং সেটা তারা বুঝতে পারবে।